আমরা কন্ট্রোল ফাইলে একটা ব্যাকআপ নিয়ে আমরা একটা কাজ করি arman target slash ওকে আমাদের ব্যাকআপের ক্যাশ ছিল ক্যাশ পুরো আমরা ক্যাশ পুরো রাইট অনেক ব্যাকআপ সব ব্যাকআপ এটা দিয়ে একটা পূর্ণাঙ্গ ব্যাকআপ রাখা কিন্তু সব ফেলে নাও জাস্ট এটা বলি ব্যাকআপ database plus archive একটা পূর্ণাঙ্গ ব্যাকআপ নিয়ে নিই আমাদের এবার কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ইয়ার পরিচয় করব আমরা এখান থেকে তার ক্যাশ দেখি যদি আজকের ক্যাশটা এখান থেকে পাবো আমরা এটাকে কাজ করি ইউএসসি বলি না এটাকে ডিসেন্টলি মানা যাবে আমাদের ব্যাকআপটাই আগে এখন এই ব্যাকআপটা হয়ে গেছে ওকে নাও পোস্ট হিয়ার ওকে দেন আমরা কি লিখবো ডিলিট দেব কপি করা ছিল কারেন্ট কন্ট্রোল করে এভাবে লিখতে হবে এটা হয়ে যাক হয়ে গেল এখন ব্যাকআপটা কোথায় হচ্ছে খেয়াল করেন কন্ট্রোল ফাইলে যখন এই কমান্ড আমরা রান করেছি তখন সেই ব্যাকআপটা কোথায় রাখছে বলেন সে একটা পিস করছে কি ব্যাকআপ সেটের মধ্যে রাখছে কি রাখছে ব্যাকআপ সেটের মধ্যে রাখছে আমার যেটা আমি কমান্ড দিয়ে দিচ্ছি সে ব্যাকআপ সেটের মধ্যেই ব্যাকআপটা রেখেছে তার মতো করে ওকে কিন্তু সে আবার ওই কন্ট্রোল ফাইল এসসি ফাইলের যে ডিফল্ট যে একটা ঘটনা ছিল ওটাও সে করছে ওটাও ব্যবহার করছে আবার এই কমান্ড এটার জন্য চালাইলাম এটা আমরা আবার এভাবেও পারবো এখানে কি বলে দিতে পারবো বলেন ফরম্যাট ইকুয়ালস টু আমরা বলে দিতে পারবো তাহলে আমরা আসি কোথায় বলেন এখানে আছে না mkdir বললাম কন্ট্রোল ফাইল আন্ডারস্কোর bkb cd control file bkb file 9 now arman target কি আমরা এইটা একটু ইয়ে রাখি না ঠিক আছে হ্যাঁ এবার আমরা কি করবো এখানে একটু ব্যাকআপ নিব ফরম্যাট দেব কোনটা না আন্ডারস্কোর স্লাইড দিয়ে বলবো কি বললাম control file underscore কি d underscore s এখানে হলো percentage s underscore কি percentage p dot bkb এই ফরম্যাট কথাটা কিন্তু চাইলে কোথায় বলা যায় এখানেও বলা যায় লাস্টে বলা যায় তাহলে এখন ব্যাকআপটা কোন জায়গায় যাবে আমার নির্দিষ্ট লোকেশনে যাবে দেখেন এখানে আমরা এই লকটা রাখি ওকে তাহলে আমরা এখানে ব্যাক করি দেখেন এই ফাইলটা চলে আসছে কিনা আসে না তো এটা আমরা বাইরে রাখলাম তাহলে এইটা একটা কপি পেস্ট করা সেখানে একটা কথা আছে যদি আপনার ডাটাবেস ASM এ থাকে ASM এ থাকে তাহলে আপনি ফিজিক্যাল যে দুই জায়গায় কন্ট্রোল ছিল কিনা
এরপরে এবং ডাটাগুলো ওখান থেকে কপি পেস্ট করে দিয়ে ওখানে আবার পেস্ট একটা করে রাখেন, তাতেও কাজ করবে না, কারণ ওখানে কপি পেস্ট কাজ করবে না। আর যদি এএসএম না আসে, নন এএসএম থাকতো, মানে কি ফাইল সিস্টেমে থাকতো, তাহলে কন্ট্রোল ফাইল যদি কপি করে ওখানে পেস্ট করে রাখতাম অথবা অন্য কোথাও পেস্ট করে রাখতাম, সেটাতে আবার এখানে ফেলে দিলে কি হতো, বুঝছে কিনা? এটা কিন্তু রেজিস্ট্রি ফাইলের ক্ষেত্রে আবার কি কন্ট্রোল ফাইলের ক্ষেত্রে নরমাল ফাইল সিস্টেমে কপি পেস্ট কাজ করে, নরমাল ফাইল সিস্টেমে কপি পেস্ট কাজ করে, ফিজিক্যাল কপি পেস্ট কাজ করে, কিন্তু এএসএম এ করে। তাহলে আমরা কি করলাম, কন্ট্রোল ফাইলে কি দেখলাম, একটা তো ওই যে কন্ট্রোল ফাইল অটো ব্যাকআপ অন করার কারণে একটা হয়েছে অটো ব্যাকআপে, আর দেখলাম কি না কারেন্ট কন্ট্রোল ফাইলে ব্যাকআপ হয়। এখন একটা দেখবো কন্ট্রোল ফাইলে স্ক্রিপ্টিং ব্যাকআপ, আপনাদের লেখা ছিল মনে হয় কথা, যে কন্ট্রোল ফাইলে স্ক্রিপ্টিং মানে স্ক্রিপ্ট ব্যাকআপ কিভাবে করা, সেটার জন্য যে কমান্ড সেটা হলো এটা, সেটা এসকিউএল কমান্ড। এটা কি এসকিউএল কমান্ড, অল্টার ডাটাবেস ব্যাকআপ কন্ট্রোল ফাইল টু ট্রেস। এটা একটা মজার ব্যাপার আছে, এটা ট্রেসে চলে যাবে। ট্রেসে যাবে মানে এসকিউএল প্লাস দেখেন এসকিউএল প্লাস sysdb। তো এইটা যখন চালাবো সে কোথায় নিয়ে যাবে বলেন, ট্রেসে। ট্রেসে মানে কি, আমাদের দাগ আছে কোথায় বলেন তো, আমরা আসি কোথায়, তাহলে আমরা যাবো যদি সিডি U01 APP Oracle Product 19 এতখানি দিতে হবে না, Oracle পর্যন্ত দিতে হবে। তাহলে এটা এইটুকু Oracle বেস, সিডি tag RDB দেখেন, RDB বেস WordCL এর মধ্যে হলো সিডি ট্রেস, ট্রেস। এই হলো আপনার কি বলেন, এখানে আপনি যদি দেখেন হাজার হাজার ফাইল আছে। তাহলে আমরা একটা কাজ করি, rm -rf all, এখানে সব ফাইল কি করে দিলাম, ডিলিট করে দিলাম, কারণ এখন ওইখানে ফাইল হবে এটা দেখার জন্য, এত ফাইলটা খুঁজে বের আমাদের কষ্ট হবে। আসি তো এখানে এখন দেখেন এখানে নরমাল দুইটা ফাইল আছে তাই না, কিন্তু অ্যালার্ট লাগাছে নাই। যখন আমি কমান্ড চালাবো ওখানে কি হয়েছে বলেন, এখানে দেখেন এখানে এই যে অ্যালার্ট লাগাচ্ছে কিনা, এরপর আপনি করেন ক্যাট করেন, কাজ করি আমরা কষ্ট না করে এখান থেকে কপি পেস্ট করলে এবার ঝামেলা, এটা আপনাদের এইখানে দিয়ে দেবেন না, লোকেশন কোনটা বলেন, এটার মধ্যে কি এটাকে আমরা কি করে বলেন, এখান থেকে দেখি, মানে ওই অ্যালার্ট লগ ফাইলের মধ্যে অ্যালার্ট লগ ফাইলের মধ্যে কি থাকে, অ্যালার্ট লগ ফাইলের মধ্যে এটার ই লেখা আছে, ইস লেখা আছে, কি আমি ট্রেস ফাইল করছি, ও ট্রেস আসে এইটুকুই লেখছে, আর কিছু লেখা নেই, এইটুকুই দেখেন। ফাইলটার নাম কি লাস্টে, WordCL ওরা 22825.trc, তাহলে এইটারে ক্যাপ করেন trc, এটা না, এইটার মধ্যে কন্ট্রোল ফাইলের স্ক্রিপ্ট আছে, বিশাল বড় ফাইল না, এইখান থেকে খুঁজে বের করতে হবে কন্ট্রোল ফাইলের স্ক্রিপ্ট, বুঝছেন? এই ফাইলটাকে যদি আপনি ক্যাপ করেন, বেসগুলো তোমরা টেম্পার নেই আছে, সব কিছু
দিন করে তাকাই আছেন আমি খাবো কেমন না না স্যার আপনি দিকে তাকাই না হ্যাঁ হ্যাঁ আপনার পাশের লোক আর আপনি কি একসাথে চাকরি করেন একই অবস্থে সেম রোল না আলাদা আপনাকে অফিসিয়ালি ট্রেনিং করতেছেন না পার্সোনাল কিন্তু অফিস থেকে রিকমেন্ড করছে বর্ষাতে থেকে না বর্ষা আমরা এই যে রুদ্র নামে আপনাদের একজন আছে রুদ্র এত বড় অফিস সবাই শুনতে পারে না 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 এমপ্লয়ি অনেক ডিপার্টমেন্ট আলাদা আলাদা বসি তো দুইটা ভবন একটাই পাশে একটা পুরনো বিল্ডিং শ্যামলীতে অফিসে নিজস্ব বিল্ডিং হ্যাঁ নিশ্চয়ই লিফট নাই পাঁচতলা বিল্ডিং পাঁচতলা বসেছে আপনাদের আপনাদের না ঠিক আছে পাঁচতলায় তুলছি জিকির করতে করতে উঠবেন আবার নামবেন ইয়ানাপসি করতে করতে উঠি আবার ইয়ানাপসি করতে করতে আমি সাততলায় থাকি আমি তো প্রতিদিন মুক্তি নাম আচ্ছা তো এটা যখনই আপনি ইয়া করবেন তখন এই ইয়েটা আসবে হ্যাঁ এইটা আসবে এটা আসলে পর এই হলো পুরো হিস্ট্রি ফাইলটার ভিতরে আছে যখন আপনি এটা ক্রিয়েট করবেন তখন এই একটা লগ দিবেন এইখান থেকে খুঁজে বের করতে হবে আপনার ফাইলটা কোনটা হ্যাঁ এটা ক্রিয়েট আছে খেয়াল করছেন আরো একটা পাবেন Viste lo restilo fue quello. এইটা হলো ফাইল হ্যাঁ এটা থেকে একটা নিলেই হবে এটাও নিতে পারি আমরা রিসেট লগ অথবা আমরা এটাও নিতে পারি বুঝছেন কি না এটাও নিতে পারি এটা সেম জিনিস এই হলো আমাদের ডাটা এই হলো কন্ট্রোল ফাইলের স্ক্রিপ্টিং কোড তাহলে আমি আজকে আপনাদের কিন্তু কন্ট্রোল ফাইলের একবারে রিকভারি দেখাই করবো হ্যাঁ এখন নষ্ট করে দেবো কন্ট্রোল ফাইল এটা ভবিষ্যতে আসবে না কারণ আমার এই পর্যন্ত আসতে হবে তো একবারে সব হয়ে যাচ্ছে তাহলে এখন আমার কন্ট্রোল ফাইল কি ডাটাবেস তো ওপেন আছে তাই না এখন আমাকে কন্ট্রোল ফাইল কি ফেলে দিয়ে দেবে দেবে না ডাটাবেস কি করতে হবে সাধারণ SQL class as একবার আজকে আপনারা কন্ট্রোল ফাইল রিকভারি দেখে ফেলবেন এই পর্যন্ত আসলাম নাকি কি বলেন শাট ডাউন ইমিডিয়েট আমরা চলেন ফাইলটা একটু ডিসকাস করি ফাইলটা একটু দেখুন কি লিখছে দেখেন এখানে কি বলছে create control file use data file what cell no receive logs after log আচ্ছা এখানে কি বলছে এখানে কিছু জিনিস বলছে এখান থেকে দেখেন log ফাইল ওই যে আমাদের লগ গ্রুপ আমরা মেম্বার অ্যাড করছিলাম মনে পড়ে
সেটা লগ গ্রুপের এন্ট্রিসের নিচে লগ গ্রুপ 1 2 3 এর উপরে ছিল, সার্চ কত এমবি কোথায় গ্রুপ 4 এখানে মনে একটা ছিল সেটা নিচে, এবং আমার যে ডাটা ফাইলগুলো ছিল ডাটাবেজে সেগুলো কি সেগুলো সব আসছে কিনা বলেন? আমরা যেগুলো মাই টিবিএস 1 হ্যাঁ আরসিবি তাদের প্রতি সবই আসে। কারণ এই হলো থাকে এই স্ক্রিপ্টিং কপিটাও আসলে আমাদের বিভিন্ন সময় নিয়ে রাখা উচিত, বুঝছে কিনা? কখন যখনই আমরা সার্ভার ইনফ্রাস্ট্রাকচার কিছু চেঞ্জ হবে তার সাথে স্ক্রিপ্টিং ব্যাকআপটাও নিয়ে রাখতে হবে। তখন কি হবে, ডাটাবেজের আজকে যদি নতুন এখন কন্ট্রোল ফাইল হয় তাহলে আগে কন্ট্রোল ফাইলের মধ্যে যা ছিল কিছুই থাকবে না, রিসেট লগস লগ রিসেট হবে হয়ে একদম 1 নম্বর সিকোয়েন্স থেকে লগ শুরু করবে। কয় নম্বর সিকোয়েন্স থেকে? 1 নম্বর। তাহলে এখন কারেন্ট সিকোয়েন্স কত লগে দেখতে হবে। তাই একটা কাজ করি, দেখে আসি করবো কি দেবো এখন লাগবে। এই কাজগুলো এরকম এরকম তো পরে যায় এটা 10 টাকা ঠিক, যেটা প্র্যাকটিক্যাল করে দেওয়া প্র্যাকটিক্যাল কিছু মিস যাবে না, আপনারা চাইলেও মিস যাবে। আপনারা তো বুঝতেছেন না যে কোনটা লাগবে, স্টুডেন্টরা তো থাকিয়ে দিতে না। চলেন আমরা এখানে লগ কারেন্ট লগ কি আছে একটু দেখে আসি। হ্যাঁ, লগ সিকোয়েন্স ওই যে শাটডাউন হয়ে আবার নতুন করো না, সিলেক্ট all from $, কি log log $, log এই দেখুন লগ সিকোয়েন্স লাস্ট কোন পর্যন্ত গেছে? কারেন্টলি লিখতেছে কোনটায়? তাহলে এখন রিসেট লগস দিয়ে পুরো ডাটাবেস ইনকারনেশন হবে, নতুন করে হবে, নতুনের মতো হবে অনেকটা। কন্ট্রোল ফাইলের মধ্যে কোনো কি থাকবে, রিপোজিটরি থাকবে না, কোনো লগ থাকবে, সিকোয়েন্স নাম্বার থাকবে, যার কারণে নতুন থেকে আবার 1 নম্বর থেকে লগ সিকোয়েন্স করবে। ক্লিয়ার? এই জন্য আমরা লিখে দিলাম ওকে। হ্যাঁ, টু ইমিডিয়েট ওকে। নাও শাটডাউন হয়ে গেছে, এখন কি করতে পারবো বলেন? ইএসএম থেকে ফেলতে পারবো কিনা? কন্ট্রোল ফাইলের লোকেশন কোথায় কোথায় আছে? 2 জায়গায় আছে না ফাইল? এফআরএ আর হচ্ছে ইয়াতে ডাটা। তাহলে আমরা একটা ফেলে দিই, ধরেন ডাটা থেকে ফেলে দিই, দুই রেখে দিলে হবে না? একটা ফেলে দিই। তাহলে এসইউ কি গিট গিট নাও ASMCMD পানে আছে, কন্ট্রোল ফাইল পানে আছে, এটাকে আমরা কল করছিলাম না? কোনো মেটাবে দিচ্ছে না, তাহলে আমরা একটা গ্রুপেরটা ফেলি না, সিডি এলএস এই যে ফাইলটা আছে কিনা rm মাইনাস rf, এটা যদি ডাটাবেস শাটডাউন না করে নিতাম তাহলে কাজ করতো। আছে কিছু আছে নাও, এখান থেকে আমরা দিয়ে দেবো। আচ্ছা দুইটাই ফেলাই দিই। ফালাই দিয়ে না ফালাই দিয়ে আমার আবার ওই লিঙ্কে ঢুকাবে, বুঝছে? সব জ্বালা যন্ত্রণা আমার আপনাদের বুদ্ধিতে আমি শুনি, আমাদের একটু বাইক চালিয়ে বাসা দিতে হবে। সেদিন বাসার বাইকে আগে চলে গেছে, হ্যাঁ যাইতেছি 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 কোথায় চলে গেছি, তুই মনে হচ্ছে তুই আসো, আপনাদের বুদ্ধি নিলে আমি কথা বলা যাবে না, কথা বলা যাবে না। বাসায় একটু সামনে গেছিলেন আসলে? হ্যাঁ, আমার বাসার গ্রামের থেকে আমি কোথায় চলে গেছি, বাসা রাখে যাই বললো আরেকদিন চলে গেছি, আসলে ঘুরে আসলাম। একদিন দিতে না বহুদিন হয়েছে আমার।
তো চিন্তা করতেছেন যে স্যার ব্রেন হ্যাঁ এই যে সমস্যা আর বাইক তো চালাচ্ছেন অটো মুড অটো পাইলট এই তো দীর্ঘদিন একটা জিনিস চলতেছে কোথায় লেগে গেছে একদম চিপে করে চলে গেছে হয় স্যার আমি কিন্তু বাইক চালিয়ে ঘুমাই গেছিলাম বলছে আপনাদের ঘুমাই দেওয়াটা তো ডেঞ্জারাস স্যার এটা বলি নাই না স্যার এই যে হাইওয়ে আছে না কেরানীগঞ্জ থানা জেলখানা করছে কিনা সামনে গিয়া এই যে ধলেশ্বরী ব্রিজ ডবল সেতু এখানে একটা বাঁক না এরকম এখানে কিন্তু মোটামুটি 7-8 কিলোমিটার এইটুকু কিন্তু এখানে একটা জাহানারা না হোসনারা নামে একটা তেলের পাম্প আছে এইটা আমার লাস্ট মনে আছে এই যে ব্রিজটা এই আগে এখান থেকে আমি হোন্ডা এই যে ঈদের সময় 2021 সাল 20 সাল দেশে তো করুন এটা কি দরকার আছে করোনা নাকি 20 সাল মানে তার আগের দিন একবার লং টাইম কাজ করছি অনেক কাজ করছি রাতে ঘুমাই নাই এই সময় ইয়া চলে ঈদের সময় বাড়ি যাচ্ছি 26 রমজান টমজান হবে মানে 25 রমজান এরকম একটু আগে হইতে পারে তো এই তারাবি পড়ছি তারপরে রাত সারা রাত ঘুমাইও নাই সারাদিন কিন্তু পরিশ্রম আছে সেরি খাইয়াই চিন্তা করছি এখন তো রাস্তাঘাট ঠিক আছে তাহলে এইটাকে ঢাকা বের হয়ে তখন প্রদর্শিত হয় নাই ওইটুকু রাস্তা হয়েছে বললাম কি আমি ওই যে আর ওই সময়টা হালকা হালকা ঠান্ডা বাতাস এইখানে লাস্ট মনে আছে যে ওইখানে আনোয়ারা তেলের পাম্প আছে ওই তো লাস্ট দেখছি এটা এরপর আমার মনে নেই এরকম যে ধরে বসে আছি চলতেছে 4-5 কিলোমিটার চলছে মোহর গিয়ে এখান থেকে কি এই পর্যন্ত আসি পারে এখন ডিভাইডার আছে না এখানে এই পাশ থেকে একটা ট্রাক জোরে হর্ন দিতে থেকে আমার বরাবর ও দেশে মানে অন্য একটা গাড়িকে দেওয়ার জন্য তখন আমার ভাঙছে আমি দেখি কি সামনে ওই না সামনে ওই দলেশ্বরীর ওই সামনে সামনে মোটামুটি 8-10 সেকেন্ড চলতো তাহলে ওই থেকে চলে যায় আমি বুঝছে মানে সেদিন যে কি হয়েছে 4-5 কিলোমিটার এই জন্য চলছে ছিল একটু বাঘ এইটা তোমার ছিল তো কেমন যেন শরীরের একটা ভারসাম্য আছে শরীরের রাস্তার একটা ভারসাম্য আছে মানুষের আর আমরা তো জানি কোথায় কত রোড অনেকবার গেছি গেছি ওই বাঘে মোটামুটি আল্লাহকে মেহেরবানি বলেন ঘুমে তো আর পারি না পরে কোন রকম ওপার গিয়ে মাদারীপুর গিয়া একটা মুদি দোকান ভাঙার পরে আরো গেছি ওদিকে না ভাঙার পরে গোপালগঞ্জ ঢুকছি তারাই দেওয়া পায় না ঘুম চোখ বন্ধ হয়ে যায় পরে একটা মুদি দোকান রমজানের মধ্যে আবার একটু আটকে বেচা কিনে করে না মুদি প্লাস চা বিস্কিট বিক্রি করে একটু পর্দা দেয় দেখবেন রমজানের তো খাওয়া যায় না পর্দা সরকার এক আন্টি উনি বেচা কিনে করতেছে আর ওনার জামাই দিয়েছে আমি গিয়ে বললাম কি যে আমার তো একটু শরীরটা খুব খারাপ লাগে এই অবস্থা আজকে তো তোরা গেছিলাম শেষে আমি কোনোভাবেই আর গাড়ি চালাতে পারছি না চোখ একদম শাটার বন্ধ হয়েছে মানে কোনোভাবেই আর গাড়ি চলতেছে না তো বলছে কি আন্টি আমার একটু ঘুমাইতে হবে আমার এমনি গিয়ে মিনিমাম 1-2 ঘন্টা তো বলো তুমি ভিতরে ঢুকে ঘুমাও দোকানের ভিতরে ব্যাস ব্যাগ ছিল 60 টাকা ওইটার মাথা নিচে দিয়ে প্যান্ট সাইডে দিয়ে টান টানের ভিতরে ঘুম আর বাইক সামনে লক দিয়ে দিয়েছি রাস্তা এখন মানুষজন এসে বলতেছে যে এই ছেলে ওই বলে দেয়া কি সুন্দর একটা ছেলে না ওই একটা মানুষ যাবে বেচারা ওই কি হয়েছে রাস্তাঘাটে কিছু খাইল নাকি এই করো নাকি সেই করো নাকি এরা বলে একজন এসে উকিতে দেখে যায় মারা গেছে নাকি কি হয়েছে এখন 1-2 ঘন্টা পর আমার ঘুম ভাঙছে পর আমি তাই দেখি হাজার হাজার মানুষ বলছে যে আমাকে কি কিছু খাওয়া হয়েছে কিনা হয় না খেতে প্রভাব পড়তেছে এরপরে যাই হোক ঘুমতে ঘুমতে দেখি মানুষ ভাই আমার ঠিক আছে না কি ছিল আমাকে না সব ঠিক আছে আস্তে আস্তে ওই জায়গাতে যখনই আসি ওই স্মৃতিটা মনে হয় পরে একদিন আবার ওই দোকানে আসার সময় আসার টাইমে দেখা করে দেখা করতে আমি খালি দিয়ে দিয়েছিলাম আচ্ছা চলেন আমরা একটা প্রবলেম আছে কিন্তু তাই না
স্যার এবার একটা ঝামেলা দেখবেন, এখন ডাটাবেস তো কি ওপেন হবে, না কোন ওটা মোড হবে টানতে না হবে, মাউন্ট নো মাউন্ট হয় কেন, নো মাউন্ট স্কয়ার প্লাস শুধু তো এসপি ফাইল পাবে এস সিজ দিবি, তাই না? এই যে এখন বলেন কি স্টার্ট নাও, সে কোন পর্যন্ত স্টার্ট হইতে পারবে, এই যে বলে কন্ট্রোল ফাইল পাবে না, কিছু একটা তো বলবো কন্ট্রোল ফাইল নিয়ে ভাই তোমার একটা এরর আছে কি, তুমি কোথায় দেখো, অ্যালার্ট লাগে, দেখো অ্যালার্ট লগ আছে কোনে বলেন, কোথায় আছে অ্যালার্ট লগ? একটু আগে আমরা অ্যালার্ট লগের একটা নেম বাইর করছিলাম কিনা, তাহলে এগুলো কি সবসময় যে লাগে এবার বুঝছেন না, বলুন এই ফাইলটা না, এটার ভিতরে কি আছে, কি হয়েছে না হয়েছে সব কি এখানে আছে, এই জন্য এই অ্যালার্ট লগ ফাইল, এই ফাইল সেই ফাইল পুরো লিঙ্ক সহ নোটপ্যাডে সেভ করে রাখবে, এখন কত কিছু করে বুঝছে কিনা, প্রয়োজনীয় জিনিসপত্র তারা লিভিয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে বের হয়ে আসি, এটা কিন্তু আমার রিকভারি না, মানে এরর ফাইন্ড আউট করা যে কোথায় এররটা হয়েছে। এই দেখেন এখানে সে বলছে কি বলেন, মাউন্ট করতে গিয়ে কি বলছে, পাচ্ছে না, কি হয়েছে, এই যে এসএম ফাইল মিসিং, কি ফাইল মিসিং, ডাটা গ্রুপে এখানে এই ফাইল সেভে ডাউনলোড, এই কথা কিন্তু ওইখানে বলে নাই আপনারা, কি সমস্যা বলে তুমি এরর টাকা দিয়ে দেখো দাও, এরর লাগে আসলে বলে কি এই যে সমস্যা, পাচ্ছে না এসএম ফাইল কি না, মানে এখন কোনো আলো এর এখন এটা সমাধান কি, সমাধান দুটো, সমাধান কি দুটো, যদি এসএম হয় আর নন এসএম হলে সমাধান তিনটা, দুইটা কি, একটা হলো যদি আমার কন্ট্রোল ফাইলের কোনো ব্যাকআপ আমি আমার কোনো জায়গায় রেখে থাকি সেখান থেকে কি করতে পারবো, রিকভারি করতে পারবো, এক নম্বর সমাধান। দুই নম্বর সমাধান নন এসএম যদি হয় তাহলে যদি আমার ফিজিক্যাল কপি করা থাকে কন্ট্রোলে, সেটা যদি ওখানে আবার রেখে দিয়ে গিয়া ডাটা করবো তাহলে কি কাজ করবে। তৃতীয় সমাধান হলো এই যেটা আমরা কি কন্ট্রোল ফাইল স্ক্রিপ্টিং ব্যাকআপ দিয়ে আমরা সমাধান করবো, তাহলে আরমান টার্গেট কি স্ল্যাশ, তাহলে নট মাউন্টেড কোন অবস্থায় আছে, সিলেক্ট SCAPUS from জিরো কি INS, তাই না, স্ট্যাটাস কি স্টার্টেড মানে কি নো মাউন্ট, এইখানে এসে কি করতে হবে, এই যে কন্ট্রোল ফাইলের ফাইলটা ক্রিয়েট ফাইলটা কি না এটা আনবো, এটা সলিউশন দেখেন না মনে করো, জানেন না অনেকে, অনেক ডিবি আছে জানি না, তাহলে কন্ট্রোল ফাইল ক্রিয়েট হওয়া মানে মাউন্ট হয়ে গেছে, আমার এখন আলাদা করে কি লাগবে না, মাউন্ট করার দরকার হওয়ার কথা না, তারপর দেখি একবার অর্ডার করে ওপেন দিয়ে দেন, এই কি হয়ে গেছে, এবার কি করব, ডাটাবেস ওপেন হবে না তো, রিসেট লক্স লাগবে, অল্টার ডাটাবেস কি ওপেন লাগে না, যদি হয়ে যায় তো ভালো, না হলে সে বলবে কি করতে হবে, ওপেন হয়ে গেছে, রিসেট লক্স লাগে না, ওপেন হয়ে গেছে কিনা, ওপেন হয়ে গেছে। আমরা একটা কাজ করি, আপনাদের এইটা একটু ক্লিয়ার আছে না, কারণ আমার এটা তো আগের ফাইল তো আর হয়নি, নতুন করে হয়েছে না, নতুন করে হলে কিছু লাগে না, এটা ক্রিয়েটিং কপি না, এটা লাগতো যদি, হ্যাঁ নিউ হয়েছে না এই জন্য লাগবে না, যদি আপনার কি হইতো ব্যাকআপ থেকে ফেলতাম তখন হইতো, ওই ফাইল এই ফাইল তো তখন এবার আপনি যে লগ দেখেন, লগ খেয়াল করেন, সিকোয়েন্স সেটিং করছে, না 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 ঠিক আছে, রিসেট লক্স তো দেই নেই তাই না, আর রিসেট লক্স চাইও নেই, না চাইলে তো আমি দেবো কেন, আমরা এক ধরনের এটা যে আমাদের প্রিপারেশন আছে, না চাইলে লকটা সব কিছু করা কিনা, তাহলে এক্ষেত্রে আমরা বেঁচে গেছি, কি দিয়ে বেঁচে গেছি বলে, রিসেট লক্স লাগে নাই, লাগে নাই, না লাগলে তো ভালো, আপনি লক সিকোয়েন্স যদি নতুন না হয় আগেটা টিকে থাকে, এটা খারাপ কি আপনারা ই হয়ে গেছেন কি, এটা বুঝলেই করবেন ডবল শুকরিয়া, লাগে নাই আমরা ধরে হিসাব রাখতে পারি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডাটাবেজে বিভিন্ন প্রিপারেশনের ব্যাপারে রিসেট লক্স
যখন আপনি এখানে অল্টার ডাটাবেস ওপেন করতে যাবো সে কি করতে দেবে না ওপেন যে বলবে ওপেন উইথ রিসেট লক্স অথবা নো রিসেট লক্স করুন সো রিসেট লক্স বলতে হবে তখন কি হবে লক্স রিসেট করি যদি অন্য রেলক ফাইল সব ফাইল কি হবে আগের যে লিস্ট যেহেতু আমাদের লক থেকে গেছে এখন ফাইন ওয়েল অর্গানাইজ হিসেবে আছে কিন্তু আরো গ্রেট অ্যাচিভমেন্ট বুঝতে পেরেছেন তো রিসেট লক্সেরও কিছু এক্সাম্পল সামনে পাবেন তখন এটা সলিউশন বুঝতে পারছি তাহলে আমরা আজকে কন্ট্রোল ফাইলের আচ্ছা এখন কথা তো শেষ হয়নি শেষ হয়নি মানে কি এই এখন দেখবো না কি নামে ফাইল বানাইছে নাকি কি নামে বানাইছে তাহলে এখান থেকে ফাইলটা আমরা ফেলে দিয়েছিলাম কিনা সে আবার একটা ফাইল বানাই ফেলছে না নতুন নামে বানাইছে কিন্তু ঠিক আছে তাহলে আপনি এবার দেখবেন না ওখানে কি নামে ফাইল এসে তাহলে আমরা যদি দুই জায়গাতেই ফেলে দিতাম সে কি করতো কারণ কি এসএসএল কয় জায়গা বলা আছে দুই জায়গায় এসে তাহলে আমরা যাবো কোথায় এসইও হাইফেন গ্রেড আজকে একটু বেশি কাজের ভিতরে থাকলাম নাকি ক্লাস ফেস শুরু এরকম করার তো কিছু নেই তাই না তাহলে ক্যাটালগ তো আমারটা তো বন্ধ করে রাখছি আমি ক্যাটালগ সেদিন আমার রাস্তা কি করলাম আমারটা ড্রপ করে দিয়েছি কারণ আমার টিচার্স মেশিন তো এই এখানে আমি রাখি আমরা কি দেবো এএসএম সিএমডি ক্যাটালগ থাকলে ওই যে কাজগুলো করছি ক্যাটালগ আর যৌথ বোঝানো ডালিয়ে চালুর দিয়ে ঢুকবে ক্যাটালগ দিয়ে ঢুকে কাজগুলো করবো ক্যাটালগের তথ্যটা পাবে আর না হলে মাঝে মাঝে রেসিং করছে তাহলে এএসএম সিএমডি সিডি এখানে যান দেখেন কি হয়েছে ফাইল তৈরি করছে কিনা তাহলে আমরা আবার পরবর্তীতে চেক এইখানে সমস্ত ডকুমেন্ট আছে আপনারা যদি প্রসেসটা একটু মনে রাখতে পারেন বা এখান থেকে খেয়াল করতে তাহলে পাবেন কন্ট্রোল ফাইল তাহলে আমরা কি দেখলাম কন্ট্রোল ফাইল ট্রেস ব্যাকআপ তাই না আবার এইখানে আপনি একটা কাজ করতে পারেন টু ট্রেস না বলে আপনি আপনার একটা জায়গা বলে দিতে পারেন বুঝছে কিনা লোকেশন বলে দিতে পারেন জি জি এই তো ঠিক আছে MKDIR কি বললাম কন্ট্রোল সিডি তাহলে আছে কিছু তাহলে আমরা একটু রাখি নাকি হ্যাঁ কোথায় রাখবো তাই কন্ট্রোল ফাইলে যেতে হবে বললাম কন্ট্রোল আর আন্ডারস্কোর পার্সেন্টেজ কি পার্সেন্টেজ ডি কোন ডাটাবেস যেটা দরকার আছে কিনা আন্ডারস্কোর এস আন্ডারস্কোর এ একটা পিসি হবে আন্ডারস্কোর কি পার্সেন্টেজ ডট বিকেপি বলে বিকেপি অসুবিধা এটা এটা কি কমান্ড এসকিউএল কিন্তু হ্যাঁ এটা কি কমান্ড অল্টার মানে কি এসকিউএল তাহলে এসকিউএল প্লাস নাও ডান তাহলে কি ওইখানে আসছে কিনা এটা দিয়েও কি করতে পারবেন রেস্টোর করতে পারবেন যদি নষ্ট হয় ফিজিক্যালি ব্যাকআপ রাখতে পারবো এটা তো ফিজিক্যাল এটা কি কি কপি হইলো ও এটা বিকেপি ফাইল দেবেন কেন এটা লাভ কি করবেন এটা .txt ফাইল করবেন ট্রেস ফাইল .txt এটা হবে দেখেন আমি স্ক্রিপ্ট আমার স্ক্রিপ্ট নিব তাই না cat বাইনারি বাইনারিতে ফেলতে হবে এটা কল করতে হবে তখন দরকার নেই এই তো সামনে যাই
একটা জায়গায় প্রায় 1 ঘন্টা লাগলো না, পেজে প্রায় 1 ঘন্টা লাগলো। তাহলে কন্ট্রোল ফাইল ইম্পর্টেন্ট জিনিস ছিল কেন বলেন? ক্যাটালগ এডিশনাল ব্যাকআপ ফাইল, হ্যাঁ ওই যে ক্যাটালগের কি করতে পারেন, ক্যাটালগের আর্কাইভের ব্যাকআপ করতে পারেন। এটা সরি এটা দরকার নেই। এএসএম ডিস্ক প্রুফ ব্যাকআপ, আমরা এএসএম এর যে ব্যাকআপ এএসএম ছিল না আমাদের, এই এএসএম এর ব্যাকআপ নিতে পারি আমরা। কিসের ব্যাকআপ? এএসএম এর ব্যাকআপ মানে কি? এএসএম এর ব্যাকআপ মানে হলো এএসএম এর ভিতরে যা আছে সব না, এএসএম এর যে লিংক লোডিং আছে না, যেমন এএসএম এর মধ্যে কি আছে, ডাটা, এবারে ডাটার মধ্যে কি ফোল্ডার আছে এগুলো মেটা ডাটা গুলো। তাহলে এখানে কি কমান্ড চালাবে, এএসএম এর ব্যাকআপও আপনি চাইলে নিতে পারেন। এই যে এটা নাম হলো এমডি ব্যাকআপ। কি বলেন? এমডি ব্যাকআপ। আপনাকে এএসএম এর ভিতরে দিয়ে কি করতে হবে, একটা ডিরেক্টরি করে তৈরি করে নিতে হবে, তাহলে ব্যাকআপ পাবেন। দেখবেন এটা, দেখেন এটা কি হচ্ছে, আমরা এএসএম এর ব্যাকআপ মানে কি, এএসএম এর যে ডিরেক্টরি গুলো আছে না সেগুলোর ব্যাকআপ, এগুলো আপনার কোনো রেজিস্টার হবে না, মানে করার কিছু আসবে না। কারণ এএসএম নষ্ট হয়ে গেলে এএসএম রেডি করে ডাটাবেস দিয়ে আবার রেডি করতে হবে, ওইটা আমার খুব একটা কাজে আসবে। তারপরেও আছে দেখতে তো পয়সা লাগবে আমার এসইউটি গ্রেড, এগুলো আমরা প্র্যাকটিক্যাল পাই না। তাহলে আপনি কি করেন, কই আছেন, এখানে আছেন তাই না, এমকে ডিআইআর। তাহলে এটা গ্রেডের ভিতরে করতে হবে কিনা, এএসএম ডিরেক্টরি মেটাডাটা ব্যাকআপ সিডি, এখানে আপনি ঢোকেন, বুঝছেন, এখানে আছে কোনো ফাইল নাই, তাহলে এএসএম সিএমডি এর মধ্যে ঢুকতে হবে। ঢুকে কি চালাবেন, আমি কি করলাম বলেন, এএসএম অন মেটাডাটা ডিরেক্টরি ব্যাকআপ.টেক্সট, এটা টেক্সট ফাইলে ব্যাকআপ হবে, কিসের ব্যাকআপ, কারণ আমার ডিরেক্টরি কার আন্ডারে কি আছে, কোথায় কি আছে, নাই নট সেগুলো ব্যাকআপ এই যে হয়ে গেছে। তাহলে আমি এটার একটা লগ রাখি, হ্যাঁ নাকি? এখন ফাইল কোনটা কিন্তু বের হন, ফাইল কোনটা, এটা না, এটা আছে ক্যাট করে না, বিশাল বড় একটা ফাইল হবে, এই সুবহানাল্লাহ বলেন, বিশাল বড়, তাই না? এটা আমি আর ওখানে নিলাম না, ওই টেক্সট ফাইল বড় হয়ে যাবে। এখানে কি আছে দেখেন, এই যে ডিস্ক গ্রুপ গুলো কি, ডাটা 01 টিটিসি মেটা ডাটা, মানে এসএম এর ইনফ্রাস্ট্রাকচারাল যে লিংক গুলো আছে, ডিরেক্টরি গুলো আছে, সেগুলোর একটা, এটাও এক ধরনের ব্যাকআপ, আপনি চাইলে এটা রাখবেন, ঠিক আছে? বুঝছেন কিনা? করা যায়, আমরা করি না, কারণ আমরা তখন এএসএম বানাইনি। এএসএম এর সব ডিস্ক গ্রুপ করে এএসএম সিডি বানাই, বা এএসএম এর যে একটা আছে না টুলস, যেটা দিয়ে ডিস্ক এএসএম করি, তো আমার তো অনেক কাজ করে আসে, এটা কাজ করে থাকতে পারে না কি, আসলে নেসেসারি ব্যাপার হলো যে বেশি জরুরি কি আর কম জরুরি। আমরা একটা চ্যাপ্টার করি, কি বলেন, যদি না পড়েন তাহলে আপনার ইয়া করতে হবে, এই যে কন্ট্রোল ফাইলের ব্যাকআপের কাজটা টেক্সট ফাইল পড়ে, বুঝতে পারছি কিনা? আজকে কয়টা চ্যাপ্টার পড়েছি মাত্র, 6 আর 7, 8টা তো করতে হবে, হিসাব না তো। আচ্ছা আমি আর একটা পরে ধরতেছি, আপনারা এখন একটু প্র্যাকটিস একটু কাজ করেন। তাহলে কি করবেন, কন্ট্রোল ফাইল ট্রেস ব্যাকআপ দিছি না, এটা কিভাবে করবেন মনে আছে? আমি একটু সামারি এখানে দিয়ে দিই নাকি, কি করবেন এইটা একটু আপনারা এইটা রেস্টোর রিকভারি করেন। দেখেন প্রথমে একটা ফুল ব্যাকআপ নিয়ে নেব, নোট করে নেন, কাগজ কলম নেন, কাগজ কলম নেন, কাজটা একটু করেন, আমি যা বলি এটা করেন। ফুল ব্যাকআপ নেব, ডাটাবেস আগে নিয়ে নেব, কারণ কি আগের সব ডিলিট করে নিব, লেকিন আগের সব ডাটা ডিলিট করে নিব। ডিলিট করে নেওয়া ভালো না বলেন নাকি? আগের সব ডাটা ব্যাকআপ, সরি আগের সব ব্যাকআপ ডিলিট করে নতুন করে একটা ফুল ডাটাবেস প্লাস আলাদা ব্যাকআপ করব। আমি দুঃখিত, আমি ভুল বলে ফেলেছি, হয়ে গিয়েছে, মানে আন্তরিকভাবে ইনফর্ম রাখি। তাহলে সব ব্যাকআপ আগে ড্রপ করে কি করব, একটা
ফুল ব্যাকআপ বুঝছেন? ফুল ব্যাকআপ নেওয়ার পরে আচ্ছা এই বাকিগুলো এখানে নিয়ে আসছি রাইট। ফুল ব্যাকআপ নেব তাই না? এরপর এসকিউএল থেকে এই কমান্ড চালাবো, ব্যাকআপ ট্রেস কন্ট্রোল ফাইল ট্রেস ব্যাকআপ চালাবো। লেখেন এসকিউএল থেকে কন্ট্রোল ফাইল ট্রেস ব্যাকআপ চালাবো। চালাবার পরে সেটা চলে যাবে কোথায়? এই লিংকে। ট্রেস অ্যালার্ট লগের মধ্যে কি একটা লিংক পাবো যে কোন ফাইলের মধ্যে কি আছে ব্যাকআপ আছে। এই সেই লিংকটা দেখেন, এই ফাইলের মধ্যে কি আছে লিংক আছে। তারপরে এই ফাইল থেকে আবার ক্যাট করব, ক্যাট করার পর কি পাবো? কন্ট্রোল ফাইল এসকেপ পাবো। এসকেপ পাওয়ার পরে এরপর লেখেন এএসএম গ্রিড এ ঢুকে লেখেন, এরপরে এএসএম গ্রিড এ ঢুকে এর আগে লেখেন, এটার আগে লেখেন ডাটাবেস শাটডাউন করব, নাহলে তো ওইটা কন্ট্রোল ফাইল পেতে দিবে না, বলতে দিবে এসকিউএল কে ডাটাবেস শাটডাউন করব। বুঝছেন? এরপর লেখেন এএসএম গ্রিড এ ঢুকে কন্ট্রোল ফাইল ডিলিট করে দিব। ডিলিট করতে কি হয় জানেন? rm - rf ওই ফাইলটা বা rm দিলেও হবে। বুঝছেন? ডিলিট করে দিব। তারপরে ডাটাবেস ওপেন করতে যায় একটা এরর পাবো, তাই না? এরর পাবো, বুঝছেন? আচ্ছা, তারপরে লেখেন আরমাল দিয়ে ঢুকবো, আরমাল দিয়ে ঢুকে ওই যে কন্ট্রোল ফাইলের যে ক্রিয়েটিং স্ক্রিপ্ট সেটা রান করে দিব। কন্ট্রোল ফাইলের ক্রিয়েটিং স্ক্রিপ্ট রান করে দিলে এবার একটা কমান্ড চালাবো, অল্টারনেটিভস ওপেন, অটো চলে যাবে। ক্রিয়েট করা মানে কি অটো চলে গেছিল না? দেওয়া লাগছিল, অল্টারনেটিভস ওপেন অটো হয়ে গেছে। এটা ক্রিয়েট করা মানে কি ওপেন হয়ে গেছে, আর এটা আলাদা করে করতে মানে মাউন্টে ওই যে স্টার্ট করছেন, মাউন্ট হয়েছে। আচ্ছা, স্ক্রিপ্ট চালাবার আগে লেখালেন যে ডাটাবেসকে নো মাউন্টে নিয়ে নিব। দেখে নেন, দেখা ভালো, কারণ আপনি যখন স্টার্টআপ চালাবেন তার কোন পথে যাবে, গিয়ে আপনি থেমে যাবে, তখন আলাদা করে বলা লাগে না। দেখেন ডাটাবেসকে নো মাউন্টে নিয়ে নিব, কারণ কন্ট্রোল ফাইল আমার রিকভারি করতে হলে কোথায় গিয়ে করতে হবে? নো মাউন্টে গিয়ে, কারণ কন্ট্রোল ফাইল মানেই তো মাউন্ট দিতে হবে। লাস্ট পর্যন্ত বন্ধ করে আসছেন, কন্ট্রোল ফাইল স্ক্রিপ্ট চালাবো, এরপরে অল্টার ডাটাবেস ওপেন, এই কমান্ড চালাবো, অল্টার ডাটাবেস ওপেন। স্টার্ট ইউর জার্নি। সো প্রথমে একটা জিনিস, সেটা কি কন্ট্রোল ফাইল কিভাবে রেস্টোর রিকভারি করে। সো এইটা সামনে রিকভারির সময় এইটা আমরা দেখবো। হ্যাঁ,